ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 28শে পৌষ 1352 সাল শনিবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। অমূল্যদা এসে প্রেসের কাজকর্ম সংক্রান্ত কয়েকটা বিষয়ে জেনে গেলেন। যদি দৈনিক খবরের কাগজ বের করতে হয় তাহলে কীরকম ধরনের প্রেস হলে ভালো হয় সেই সম্বন্ধে কথাবার্তা হলো। জলপাইগুড়ি একটি ভাই বললেন, ঠাকুর, আমার হজম হয় না, পেটে বায়ু হয়, অনেক রকম ওষুধপত্র করেছি, কিছুতেই কিছু হয় না। আমার মনে হয় আপনি নিজ মুখে যদি কিছু বলে দেন তাহলে বোধ হয় আমি রোগমুক্ত হতে পারি। শেষে ঠাকুর রাঁধুনি জোয়ান, গোলমরিচ, পিপল, বিট লবণ, হলুদের গুঁড়ো অল্প অল্প পরিমাণে নিয়ে একত্র বেটে বড়ি করে রেখে 2 বেলা খাওয়ার পর একটা করে বড়ি খেয়ে দেখলে হয়। শ্রী ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনানো হলো। আশ্রমের একটি মার একটা কৌটা মিল্কের দরকার। আমেরিকানদের দেওয়া মিল্কও প্রমোদদার কাছে আছে। শ্রী ঠাকুর তাই বললেন, প্রমোদদার কাছে যে বল গিয়ে। তাতে মাটি বললেন, আমি বললে দেবে না, আপনি বলে দেন শ্রী ঠাকুর, যদি দেওয়ার মতো থাকে তুই বললেই দেবে। আমাকে দিয়ে যদি সব কাজ করিয়ে নিতে চাস তাহলে তাতে তোদের লাভ নেই, নিজেরা কিছুই শিখবি না, কিছুই জানবি না। একটা মানুষের অনুকম্পা লাভ করতে গেলে কিভাবে তার সঙ্গে কথা বলা লাগে তা শিখতে হয়। আর শুধু কাজের বেলায় মানুষের সঙ্গে সদ্ব্যবহার করলে হয় না, স্বভাবতই মানুষের সঙ্গে মিষ্ট ব্যবহার করতে হয়। আমাকে দিয়েই যদি সব করিয়ে নাও তবে এসব প্রয়োজন বোধ থাকবে না। কারোর সঙ্গে হয়তো দুর্ব্যবহার করবে, পরক্ষণে তাকে দিয়ে কোনো কাজের প্রয়োজন হলে আমাকে দিয়ে তাকে বলিয়ে কাজটা করিয়ে নেবে। তুমি যদি জানো যে মানুষটাকে পর করে দেওয়া চলবে না, হারানো চলবে না, আমার ঠাকুরের জন্য, আমার পরিবেশের জন্য, আমার জন্য তার সাহায্য সেবা যে কোনো সময় আমার প্রয়োজন হতে পারে, তাহলে তুমি কিন্তু নিজেকে অনেকখানি সামলে চলবে। এইভাবে হবে আত্মনিয়ন্ত্রণ। তোমাদের নিজেদের চলনা যদি এইভাবেই হয় তাতে তোমাদেরও সুবিধা, আমারও সুবিধা, এতে আমারও একটা আত্মপ্রসাদ থাকে। আমি তো আর চিরকাল খোঁচা ভরবার জন্য বসে থাকবো না। পরক্ষণে শেষে ঠাকুর প্রমোদদাকে ডাকলেন। প্রমোদদা আসলেই বললেন, দেখেন প্রমোদদা, এই মা কয় প্রমোদদা আমাদের জন্য তো ঢের করে, আমার বলতেই সমীহ হয়। উনি যদি একটা কৌটোর মিল্কও দিতেন তাহলে বড় উপকার হতো। প্রমোদদা খুশি মনে বললেন, তা দিচ্ছি। তার জন্য কি, আমাকে বললেই তো হতো। সেজে ঠাকুর, তাই তো, বোঝে না বেকুব আর কারে কয়। সেজে ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরে বারান্দায় বসে আছেন। ভক্তবৃন্দ তার চৌকির পাশ ঘিরে বসেছেন। নানা বিষয়ে কথাবার্তা হচ্ছে। স্পেন্সারদা, অহং কি সেজে ঠাকুর? যে কোনো সাড়াই সংঘাতের ভিতর পড়ে যা নিজেকে জোরের সঙ্গে ঘোষণা করে তাই অহং। অহং ভালো নয়, মন্দও নয়, অহং অহং। স্পেন্সারদা, স্পেন্সারদা, অহং নিবেদিত হলে কেমন অবস্থা হয় তার? সেজে ঠাকুর, অহং নিবেদিত হলে শক্তিমান হয় এবং অপরামৃষ্ট থাকে। তোমারই গর্বে গরবিনী হাম, তখন গর্ব হয়ে তাকে নিয়ে সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না, তার গর্ব ছাড়তে চাই না। স্পেন্সারদা, আত্মসমর্পণ যদি পরিপূরণ না হয়? সেজে ঠাকুর, আত্মসমর্পণ হলেই পরিপূরণ হয়, তা যত সময় হয় না তত সময় পর্যন্ত আত্মসমর্পণের অভিপ্রায়। ও হলো কসরত। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে তাড়াতাড়ি জ্বলে না, বারবার ঘষতে হয়। সেই রকম অবস্থাটায় আত্মসমর্পণের অভিপ্রায় হয়। যখন এক লহমান হয়ে যায়, তাকে ভালো লেগে গেলে আর কি কোনো কথা আছে? সত্তাটা হুঙ্কার দিয়ে ওঠে তার জন্য, তাকে বাদ দিয়ে কিছু নিয়ে আর তৃপ্ত থাকতে চায় না। তাতে আর রসই বাকি, সুখই বাকি, আর সার্থকতাই বাকি। মাছ যেমন জলের মধ্যে স্বচ্ছন্দে বিচরণ করে, ডাঙায় তুললে হাঁপিয়ে ওঠে, আর তেমনিই হয় ইষ্টকে বাদ দিয়ে আর কিছুতেই স্বস্তি পায় না। ওই সুধাটুকু জাগাই বড় কথা। মিলনের ক্ষুধা যেখানে উদগ্র সেখানে কোনো আর্দ্রতা থাকে না এবং তা পট করে জ্বলে ওঠে। অগাস্টিন রূপ দেশলাইয়ের কাঠিটি ক্ষুধার্ত ছিল এবং সাধুরূপ দেশলাইয়ের সঙ্গে ঘষা লাগতেই তা দপ করে জ্বলে উঠল। আমরা যখন কোনো জিনিস ছাড়ি একটু একটু করে ছাড়ব, তা হয় না। কাটি তো এক কোপে, ঘষলে ঘষলে কাটা হয় না। প্রফুল্ল, আপনার ছড়াই আছে, একটু করে ধীর চলনে হয় না অভ্যাস ইস্তামাল, অমন করে চললে বাড়ে ব্যর্থ বেফাস
কুজঞ্জাল। যা করবি তুই বুঝলি মনে, এক ঝাঁকিতেই কর তাহা। সমানে চল সেই চলনে, এমনি চলাই ঠিক রাহা। শ্রীজি ঠাকুর খুশির সঙ্গে ছাওয়াল কয়েছেন বেশ। এক এক সময় এক এক আচমকায় যখন শুনি, তখন মনে হয় না যে আমি কইছি ওগুলি। হাঁ, এক ঝাঁকিতে না করিলে হয় না। ভিতরে সমবেগ না থাকলে একটা বদ্ধমূল বদ অভ্যাস ছাড়া যায় না, কিংবা একটা নূতনতর সদভ্যাস করা যায় না। আমি রসগোল্লা যখন ছাড়লাম, একদিনেই ছেড়ে দিলাম। 3 বছরের মধ্যে রসগোল্লা আর খাইনি। আস্তে আস্তে ছাড়তে চাইলে আর ছাড়তেই পারতাম কিনা সন্দেহ। ইচ্ছার জোর থাকলে মানুষ সব পারে, এবং লহমাতেই পারে। যারাই বড় হয় তাদের মধ্যেই দেখা যায় এই ইচ্ছার জোর, সংকল্পের জোর। তাই তো রত্নাকর বাল্মীকি হতে পারে। মানুষ যাই হোক, যাই করুক, তার ভরসা এইটুকু যে সে চাইলেই নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে। ইষ্টপ্রাণ হলে তার ভালো মন্দ সব কিছুরই একটা নূতন সমাবেশ হয়। তার কোনোটাই আর ভালো বই খারাপ করে না। একটি দাদা বলছিলেন নিরিবিলিতে থাকতে বড় ইচ্ছা করে। শ্রীজি ঠাকুর: নিরিবিলি হলেই মনের কাছ থেকে রেহাই নেই। বাইরে নিরিবিল না খুঁজে মনের দিক দিয়ে নিরিবিলি হলেই ভালো হয়, এবং সেটাই দরকার। আর সংঘাতের মধ্যে না থাকলে, সক্রিয়তার মধ্যে না থাকলে, কষ্ট ও চাপের মধ্যে না থাকলে কিন্তু মানুষ বাড়তে পারে না। এরপর সুরমা মা, সুকুমারী মা, কালীষষ্ঠী মা প্রভৃতির সঙ্গে রান্না বাড়া সম্বন্ধে গল্প করতে লাগলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।